This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেদিনীপুর মেডিকেল সেখানে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে প্রসূতিদের বাঁচাতে নাছোড় লড়াই চিকিৎসকদের। এখনো আশঙ্কাজনক 3 জন প্রসূতির চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিকেলের আইসিইউতে। অতি সংকটজনক 2 প্রসূতিকে রাখা হয়েছে ভেন্টিলেশন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এখনো অবধি সার্বিকভাবে তাদের কি পরিস্থিতি রয়েছে সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। দেবব্রত, অতি সংকটজনক পরিস্থিতি, একজনের, বাকি 3 জন ভেন্টিলেশনে, সব মিলিয়ে এখন তাদের কি অবস্থা? দেখো, প্রথমে বলে রাখি, এই 3 জন যে ভর্তি রয়েছে এখন অবধি মেদিনীপুর মেডিকেল কলেজের আইসিইউ বিল্ডিংয়ে, তার মধ্যে একজনের অবস্থা কিন্তু অতি সংকটজনক। মানে গতকাল থেকে তাদের বাড়ির লোকের পরিবারের লোকজনদের সাথে কথা বলে যেটা জানতে পারা গেছে যে মাত্র 20% সে রিকভারি করেছে বা 20% রেসপন্স করছে রোগী। এর বাইরে কিন্তু বাকি 2 জনের অবস্থা তুলনামূলকভাবে ভালো বলেই কিন্তু জানতে পারা গেছে। কিন্তু তার মধ্যে ইতিমধ্যে 2 জনকে কিন্তু ভেন্টিলেশনে রাখা হয়েছে, একজন নর্মাল আইসিইউতে রয়েছে। তারপর এই যে 3 জনের পরিস্থিতি, এই যে 72 ঘন্টা প্রায় পেরিয়ে যেতে চললো, এর মধ্যেও কিন্তু এই 3 জনকে কিন্তু এখনো মরণাপন্ন লড়াই চালিয়ে যাচ্ছে এবং চিকিৎসকরা তাদের শেষ দিয়ে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এই 3 জনকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে পারেন, যাতে আর বিপত্তি না ঘটে। একজনের যে মৃত্যু ঘটেছে সেটা যেন দুর্ভাগ্যজনক হয়েছে, সেরকম ঘটনা যাতে আর না ঘটে মেদিনীপুর মেডিকেল কলেজে। এই ত্রুটিযুক্ত সেলাইন বা ত্রুটিযুক্ত যে সমস্ত ব্যবহার হয়েছে ওষুধপত্র, সেই সমস্ত যাতে এই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, সেই চেষ্টাই কিন্তু চালিয়ে যাচ্ছেন এখানকার চিকিৎসকরা। তন্নিষ্ঠা। একদম তাই দেবব্রত, তুমি নজর রাখো, প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা তোমার থেকে নিচ্ছি। অনেক ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা, জমে মানুষের টানাটানি চলছে সেখানে, অবশ্যই আমাদের সেদিকে তো নজর থাকবে। কিন্তু দেখুন, TV9 বাংলা লাগাতার খবর করছে এবং তার জোরে হাসপাতাল থেকে সরানো হলো সেই নিষিদ্ধ স্যালাইন। কিন্তু নিষেধ সত্ত্বেও কিভাবে মেডিকেল কলেজ থেকে জেলা হাসপাতালে ঢুকলো এই নিষিদ্ধ স্যালাইন? কার স্বার্থে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো প্রসূতিকে? পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মাথায় কার হাত? স্যালাইন চক্রেও কি কোনো বড় মাথা? আর এই নিয়ে চিকিৎসকরা কি বলছেন আপনাদেরকে শোনাবো, এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের তাদের কি মতামত শুনুন। 7-1-এর যে আদেশনামা, সেখানেও এই মজুদ থাকা ওষুধগুলি নিয়ে কি করা হবে কোনো স্পষ্ট নির্দেশ ছিল না। গতকালের একটি হোয়াটসঅ্যাপ মেসেজ বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল, সেখানেও সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছিল, কিন্তু ওষুধগুলি সরানোর কথা বলা হয়নি। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, বিপর্যয় আরও ঘোরতর হওয়ার আগে আপনারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। দেখুন, এই রাজ্য সরকারকে স্যালাইন দেওয়ার টাইম এসে গেছে এবং সেই স্যালাইনে জনগণ দেবে, এবং জনগণে যখন দেওয়ার টাইম হবে, সময় উত্তীর্ণ স্যালাইনই এই রাজ্য সরকারকে দেবে। অপেক্ষা করুন কয়েকটা বছর। মানে মৃত্যু নিশ্চিত, হয় ওই স্যালাইন খেয়ে মরবে, নয় ওই স্যালাইন না পাওয়ার জন্য মরবে। কারণ সরকারের দায়িত্ব আজকে শুধু অফ করা নয়, সাবস্টিটিউট স্যালাইনটা পৌঁছে দেওয়া। আপনি আমায় বলুন তো, যে ডাক্তাররা এখনো চালাচ্ছেন তাদের কি অবস্থা হচ্ছে? তারা ভাবছেন এটাই, আমি যেটা বললাম, যে হয় দিলে মরবে, নয়তো না দিলে নিশ্চিত মরবে, তাই তারা দিচ্ছে। যদি বাই চান্স ভুল করে বেঁচে যায়। এদিকে মেদিনীপুর মেডিকেল কলেজে আরো 7 ওষুধের ব্যবহারে নিষেধাজ্ঞা। আপনাদেরকে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন ছাড়াও স্ক্যানারে অক্সিটোসিন ওষুধের ব্যবহার বন্ধের নির্দেশিকাতেও স্যালাইনেই গুরুত্ব আরোপ। 7 ওষুধের নির্দিষ্ট কয়েকটি ব্যাচের ওষুধে নিষেধাজ্ঞা। কোন কোন ওষুধের নিষেধাজ্ঞা দেখাচ্ছি আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। অন্যদিকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মজুদ সব লিঙ্গার ল্যাকটেটের ব্যবহারই বন্ধের নির্দেশ। শনিবার বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর তাৎপর্যপূর্ণ নির্দেশিকা মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। প্রসূতিদের চিকিৎসায় ব্যবহৃত স্যালাইন সহ 8টি ওষুধ বাজেয়াপ্ত করেছেন পরিদর্শন দলে থাকা রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। মেদিনীপুর মেডিকেল কলেজে আরও 7 ওষুধের ব্যবহারে নিষেধাজ্ঞা। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন ছাড়াও স্ক্যানারে অক্সিটোসিন। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, আরো একবার সৌরভের থেকে জানি। সৌরভ, ঠিক কোন কোন ওষুধের উপর নিষেধাজ্ঞা, এবং এই যে নিষেধাজ্ঞা এখন আরোপিত হচ্ছে সেটা এত দেরিতে কেন? তো নিশ্চয় দেখো, মেদিনীপুর মেডিকেল কলেজে শুধুমাত্র রিঙ্গার ল্যাকটেট স্যালাইন নয়, এই বিতর্কিত সংস্থার রিঙ্গার ল্যাকটেট স্যালাইন নয়, পাশাপাশি যে আরো যে 7টা যে ওষুধের ওপর
নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে একটা নির্দিষ্ট ব্যাচের ওষুধের ওপর, কিন্তু এই 7টি ওষুধের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ব্যাচের ওষুধের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কারণ বিশেষজ্ঞ চিকিৎসকেরা কালকে যখন দেখেছিলেন তারা জানিয়েছিলেন যে এই গোটা কোর্স অফ ট্রিটমেন্ট, এই যে যতজন অসুস্থ হয়ে রয়েছেন, একজনের মৃত্যু ঘটেছে, তাদের কোর্স অফ ট্রিটমেন্টে যা যা ওষুধ ব্যবহার করা হয়েছে সবকটির স্যাম্পল সংগ্রহ করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল, এবং সেই কারণেই সেখানে অ্যান্টাসিড, অ্যান্টিবায়োটিক, বমি ভাব কমানোর যে ওষুধ ছিল। সৌরভ, যদি একটু স্পেসিফাই করো যে ওই নির্দিষ্ট ব্যাচে কি সমস্যা দেখা দিচ্ছে? তনিষ্ঠা, এই যে রোগীদের যে ব্যাচের ওষুধ দেওয়া হয়েছিল, সেই তাদের কোর্স অফ ট্রিটমেন্টে যে ব্যাচের ওষুধ ব্যবহার করা হয়েছিল সেই ওষুধগুলো আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এখনো পর্যন্ত যেহেতু বিশেষজ্ঞ দল নিশ্চিত নয় যে ঠিক রিঙ্গাল ল্যাকটেটের জন্য এটা হয়েছে, তবে গোটা নির্দেশিকাটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো আমরা যে রিঙ্গাল ল্যাকটেটের ক্ষেত্রে কিন্তু সব ব্যাচের রিঙ্গাল ল্যাকটেট বন্ধ করে দিতে বলা হয়েছে, কিন্তু শুধুমাত্র 7টা ওষুধের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ব্যাচ। তাহলে রিঙ্গাল ল্যাকটেটের উপরে যে সন্দেহটা আরো বেশি, সেটা কোথাও এটা কিন্তু প্রমাণ হচ্ছে। নইলে সব ব্যাচ, রিঙ্গাল ল্যাকটেটের সব ব্যাচ বন্ধ করা হতো না, এবং সারা রাজ্যের সবকটি মেডিকেল কলেজ হাসপাতালে এই সংস্থা রিঙ্গাল ল্যাকটেটকে আপাতত বন্ধ করে রাখা হতো না। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আরো 7টি ওষুধেও নির্দিষ্ট ব্যাচের ওষুধও নিষেধাজ্ঞা রয়েছে, তবে সন্দেহ বেশি করে রয়েছে নিশ্চিতভাবে এই বিতর্কিত সংস্থার রিঙ্গাল ল্যাকটেটের উপর। একদম সৌরভ, আর ঠিক কি কি তথ্য বেরিয়ে আসে অবশ্যই আমাদের গোটা বিষয়টা নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে। এই নিয়ে চিকিৎসকরা কি বলছেন শোনাই আপনাদের। তাহলে স্বাস্থ্য দপ্তরের চূড়ান্ত গাফিলতি এবং দুর্নীতির মাসুল দিচ্ছে আজকে এই মায়েরা। এর থেকে ঘৃণ্য কাজ হতে পারে না। কোনো সরকার আজ অবধি পাওয়া যায়নি সারা ভারতবর্ষে যেরকম ব্যান্ড স্যালাইন ইউজ করে। আরেকটা ইস্যু আমি তুলব এখানে, অক্সিটোসিন নামক একটি ওষুধ প্রসূতির খুব কাজে লাগে। সেই ওষুধটি কিন্তু যেভাবে পরিচালিত হচ্ছে এবং সে যেভাবে সংগ্রহ করা হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, অনেক দূষিত ওষুধ, অনেক লো কোয়ালিটির ওষুধ সেগুলো কিন্তু ব্যবহৃত হচ্ছে। এবার দেখুন, এখান থেকে অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। প্রশ্ন হচ্ছে, মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুতেও কি হুঁশ ফিরবে না? সরকারি নিষেধাজ্ঞার পরও জেলার একাধিক সরকারি হাসপাতালে রমরমি ব্যবহার করা হচ্ছে নিম্নমানের স্যালাইন। স্বাভাবিকভাবে আতঙ্কে রোগী ও রোগীর পরিজনেরা। একটা মৃত্যুতেও শিক্ষা হচ্ছে না। স্বাস্থ্য সচিবের নির্দেশের পরেও রাজ্যের একাধিক হাসপাতালে চলছে ব্ল্যাকলিস্টেড সংস্থা স্যালাইন। টিভি9 বাংলার হাতে চাঞ্চল্যকর ভিডিও। বাঁকুড়া সম্মিলনী মেডিকেলেও একই ছবি। নিষেধাজ্ঞাকে থোড়াই কি আর, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ স্যালাইন। রোগীর পরিজনরা বলছেন হাসপাতালে কি স্যালাইন ব্যবহার হচ্ছে তা তারা জানেনই না। প্রতিটি হাসপাতালে জমে থাকা যে স্যালাইনগুলি রয়েছে ওই নির্দিষ্ট সংস্থার তৈরি করা সেই স্যালাইন ব্যবহার, যেমন একদিকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তেমনি জমে থাকা স্যালাইন তা দ্রুত ফেরানোর কথা বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে সেই নির্দিষ্ট সংস্থার তৈরি করা যে স্যালাইন, সেই স্যালাইন কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, এবং ওয়ার্ডে ওয়ার্ডে রোগীদের যে স্যালাইন দেওয়া হচ্ছে সেই স্যালাইন কিন্তু ওই নির্দিষ্ট সংস্থা। আমাদেরকে তো পেশেন্টের তো ওই স্যালাইনেই দেওয়া হয়েছে, সেটা দেখলাম। তো এরপরে আদার্স অন্য কোনো পেশেন্টকে দিচ্ছে কিনা সেটা ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না। ডক্টর জানা সত্ত্বেও যদি এরকম কাজটা করে, আমরা তো এত ভালো করে জানতে পারবো না। আমাদের পেশেন্টকে যেটা দেওয়া হয়েছে সেটাই আমাদের নেওয়া হয়েছে আর কি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ওই সংস্থা স্যালাইন ব্যবহার পুরোপুরি বন্ধ করা হয়েছে। এই ঘটনার আমাদের কাছে এসেছে আবার নতুন করে, যখনই নিষেধাজ্ঞার ব্যাপারটা আমাদের কাছে জানানো হয়েছে তখনই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি, এবং ওয়ার্ড থেকে সেই কালকেই আমি ব্যক্তিগতভাবে বটেই এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ওয়ার্ডেই যেন রিঙ্গাল ল্যাকটেট ইউজ করা না হয়। নিষেধাজ্ঞার 24 ঘন্টার পরেও নিষিদ্ধ স্যালাইন ব্যবহার হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সরকারি নিষেধাজ্ঞার পরেও কার অঙ্গুলি হেলনে চলছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিম্নমানের এই স্যালাইন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্যালাইন কিন্তু ব্যবহার করা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি রয়েছে তাদেরকেও কিন্তু সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে স্যালাইন বা অন্যান্য ঔষধ আছে সেগুলো কোনো মৃত্যুর ঘটনা ঘটলে তার দায় কে নেবে? এই স্যালাইন ব্যবহার করা তো ঠিক না, তাহলে ও স্যালাইন বেআইনি, তো ব্যবহার করাটাই তো বেআইনি। মেডিকেল কলেজ এখানে এই স্যালাইন দেওয়া আছে,
হ্যাঁ হসপিটালে দিয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেলেও আতঙ্কের ছবি। রমরমিয়ে ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। স্বাস্থ্য ভবনের নিষেধাজ্ঞার পরেও দেওয়া হচ্ছে বিতর্কিত স্যালাইন। আতঙ্কে রোগীর পরিজনরা। স্বাস্থ্য দপ্তরের তরফে দেওয়া নির্দেশের 24 ঘন্টা পরেও রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে কিভাবে এত রোগীদেরকে এই পশ্চিমবঙ্গ ফার্মাকিউটিক্যালসের স্যালাইন দেওয়া হচ্ছে, কার নির্দেশে? এর পেছনে কি তাহলে বড় কোনো মাথা রয়েছে, বড় কোনো চক্র রয়েছে? যে আমরা জানি যে এই স্যালাইনটা ভালোর জন্যই দিচ্ছে, কি দিবে না দিবে, এখন যদি ওটাও ওরকমই হয়ে যায় এখানে, সেটা তো আতঙ্ক সবারই থাকবে না। ভালোর জন্যই তো আসলাম, গরিব মানুষ কোথায় যাব, নার্সিংহোমে যাবো কি, টাকা পয়সা আছে কি আমাদের কাছে? হাসপাতালে ভালো মতো ট্রিটমেন্ট হবে না তো কি করে বাঁচবো? যেটা নিষিদ্ধ ওটা তো দেওয়া ঠিক না। আপনারাও তো দেখলেন। দেখছি তো, এটা তো ভুল, অন্যায় করছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিজেপি সাংসদ। ब्लैक लिस्ट होते हुए भी अगर इस तरह का जो है लापरवाही हुई है तो उस मंत्री को तत्काल बर्खास्त करना चाहिए और ये अपराध नहीं है, ये गुनहगार है और उसको उस मंत्री को तत्काल जो है जेल के अंदर ठूंस देना चाहिए। ब्यूरो रिपोर्ट, TV9 बांग्ला।